এই ভিডিওতে আমরা দেখাবো মূলত নতুন কিউআর বেজ এনরোলমেন্ট। প্রথমে তো আমরা ফার্স্টে যেভাবে এনরোল করতাম ঠিক সেই কিওয়ার্ড দিয়ে এনরোল করার পরে ডিভাইস যখন ওপেন হয়ে যাবে তারপর আমরা ক্রোম চালু করে নিব, নিয়ে স্ক্রিনে যেভাবে দেখছেন সেকেন্ডারি আমাদের আরেকটা কিউআর কোড স্ক্যান করতে হবে, যেটি হচ্ছে দেখছেন যে ডাউনলোড কিউআর। আর এনরোল করব আমরা এনরোলমেন্ট কিওয়ার্ড দিয়ে, আর ডাউনলোড কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে ক্রোম ওপেন করে নেওয়ার পরে এটি স্ক্যান করে নিব। স্ক্যান করে নেওয়ার পরে এখানে একটা লিঙ্ক আসবে, লিঙ্কে আমরা ক্লিক করলে একটা দেখাবে যে ডাউনলোড এনিওয়ে, এটা আমরা ডাউনলোড করে নিব। নেওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, অথবা এখানে ক্লিক করার পরে অ্যালাউ দিস রিসোর্স করে নিব। নেওয়ার পরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডে গিয়ে এপিকেটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার পরে আমাদের যে ট্রান্সফার ওনারশিপের ব্যাপারটা ছিল, ঠিক এটা এই কারণে আমাদের করা। আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশনটি হয়ে চলে আসছে অলরেডি। সো এখান থেকে আমরা ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফার লেখে আমরা সার্চ করব। ট্রান্সফার লেখার পরে এখানে ট্রান্সফার ওনারশিপ লেখা আছে। সো আমরা প্যাকেজ দেখতে পাচ্ছি অনেকগুলো। লাস্টের প্যাকেজটিতে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা ট্রান্সফারে ক্লিক করে দিব। নিচে দেখাচ্ছে সাকসেস, তার মানে ওনারশিপ অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে। অতঃপর আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের যেসব পারমিশনগুলো আছে আমরা ট্রাস্ট এমআই অ্যাপটি ওপেন করে নেব। নিয়ে এই পারমিশনগুলো সব অ্যালাউ করে নিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। করার পরে দেখা যাবে যে এখানে রেজিস্টার সাকসেসফুলি হয়েছে। অতঃপর আমরা কন্ট্রোলার দিয়ে এখানে ক্লিক করে দেখব যে আমাদের ডিভাইসটি অ্যাক্টিভ হওয়ার পরে কাজ করছে কিভাবে। আমরা দেখি এখন আমাদের লক স্ক্রিনে ক্লিক করলে লক হয়ে যাচ্ছে অলরেডি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে লক আনলক কাজ করছে। এভাবে আমরা নতুন এনরোলমেন্ট সিস্টেম কিউআর বেজে আমরা এনরোল করতে পারবো।